একটু বাতাস বুতাস হইলে ঠান্ডা হইলে ভালো হইতো। কালকের 12টার সময় আমি বেহুশ হয়ে পড়ে গেছি। মানুষ আছে, গরম নাই, আর তখন গরম ছিল, মানুষ নাই। বিশেষ করে বাচ্চাদের খুবই কষ্ট হচ্ছে। অসুবিধা হয়েছে, আল্লাহ আমি বেহুশ হয়ে পড়ে গেছি। কালকের 12টার সময় আমি বেহুশ হয়ে পড়ে গেছি। এত তাপ, এত অজস্র গরম, শুধু কাল না, কাইলের 5-6 দিন আগ পর্যন্ত এই গরমটা। এই আখের যে রসটা, এই রস মানুষের শরীরে ক্রিয়া শক্তিকে বাড়ায় এবং এই আখের রসে কষা খিচা কমে যায়। এই আখের রসে এমন কোনো জিনিস নাই যে শরীর নিস্তেজ, শরীর সতেজ হয়ে যায়। পথচারীদের দেখছি যে শরীর ঘামে সমস্ত শরীর ভিজা দেখছি সবসময়। যেহেতু আমি দোকান দেই, প্রত্যেকে আইসে আমার দ্বারা ঠান্ডা পানি চায়। দুঃখের বিষয়টা যে আমার কাছে ঠান্ডা পানি ছিল না। না, মানুষ অনেক কষ্ট পাইছে এবং মানুষজন একটু আহাত ছিল। না, বলতে আছে যে না খুব গরম, একটু বাতাস বুতাস হইলে ঠান্ডা হইলে ভালো হইতো। বেচা কেনা অতটাও আমারই হয় নাই, কারণ সরকারি ছুটির কারণে ঢাকা শহরে মানুষ ছিল না, সব কিছু বাড়িতে। এই গরমটা, সেই গরমটা যদি এখন থাকতো, এখন বেচা কেনা হইতো। এখন ঢাকা শহরে মানুষ আসছে, এখন ঢাকা ঠান্ডা, ব্যাপারটা এই। মানে আমরা যে লাভবান আছি তা না, কারণ এখন মানুষ আছে, গরম নাই, আর তখন গরম ছিল, মানুষ নাই। বর্তমান গরমের পরিস্থিতি তো খুবই খারাপ, তাপমাত্রা অনেক বেশি। বিশেষ করে বাচ্চাদের খুবই কষ্ট হচ্ছে। বাচ্চাদের আসলে বাসায় থাকতেও খুবই কষ্ট হচ্ছে। তাদের ঠান্ডা জ্বর, মানে গরমের কারণে ঠান্ডা জ্বর লেগে যাচ্ছে। আর আমরা বাইরে যারা চাকরি করতেছি, তারা তো যারা একটু দূরে থেকে, তাদের আসা যাওয়ায় খুবই কষ্ট। লোকাল ট্রান্সপোর্টে যাতায়াত করতে হয়, যার কারণে খুবই দুর্বিষহনীয় হয়ে উঠছে আর কি জীবনযাত্রা।